গুড মর্নিং। কি সুন্দর সকাল সকাল হাওয়া দিচ্ছে দেখো। আজকের আকাশটা একদম ফ্রেশ, নীল আকাশ, চারিদিক রোজ ঝলমলে একটা ফ্রেশ ওয়েদার। গাছ থেকে পেঁপে পাড়া হচ্ছে, আর এই প্রথমবার আমাদের গাছ থেকে পেঁপে পাড়া হচ্ছে। এর আগে হয়নি, মানে এই জাস্ট তিনটেই হয়েছিল ছোট ছোট, ওই তিনটে পাড়া হলো। এখন মই নিয়ে যাচ্ছি গাছ থেকে কাঁচকলা পাড়া হবে। এই কাঁচকলাটাও কিন্তু প্রথমবারই পাড়া হচ্ছে, মানে এর আগেও পেরেছি, মানে আমার দিদির বাড়িতে দিয়েছিলাম, তারপরে আর কাকে কাকে যেন দিয়েছিলাম। মানে এই কাঁচকলাটাও কিন্তু কাঁচকলা গাছটা এমন জায়গায় লাগানো, একটু সত্যি বিপজ্জনক, একটু নয় অনেকটাই বিপজ্জনক জায়গায় লাগানো, ঝোপঝাড় জঙ্গল জল কাদার মধ্যে লাগানো। আসলে আমাদের এখানে তো সাপ খোপের উৎপাত বেশি, ভয় লাগে, ওইটারই ভয় লাগে যে কোথায় ঘাপটি মেরে বসে থাকবে, যাওয়ার মানে একটা মনে তো আতঙ্ক কাজ করেই। বরের হচ্ছে একটু বুকে ব্যথা হচ্ছিল, ভারী জিনিস চাগালে অসুবিধা হচ্ছিলো, ওই জন্য মইটা আমি এনে দিলাম, আর ও গাছে উঠে কেটে দিচ্ছে। একটা জিনিস তোমাদের দেখাই, দেখো তো কি জিনিসটা, এই যে হয়ে আছে, কি জিনিস এগুলো, এই দেখো কত বড়। হ্যাঁ চলো, মইটা তো আমাকে নিয়ে যাই, তুমি কলাগুলো নিয়ে আসো। হ্যাঁ তারপর তোলো, উপর দিয়ে কষ্ট করবে না। বাহ, অনেকগুলো পাড়া হয়েছে, বাটা ঝোল ঝাল সব খাওয়া যাবে। ঝটপট আসো। কাঁচকলা পাড়তে গিয়ে দম বেরিয়ে গেল। একটু কেটে বড়ি দিয়ে ঝোল হবে, আর দেবো হচ্ছে তেলাকুচি পাতা। তেলাকুচি পাতা দিলে না খুব উপকারী হয়, আর খেতে ভালো হয়, বলুন না। কাঁচকলাগুলো এত ভালো নরম গলে যায়, একদম সদ্য গাছ থেকে পেরে আনা জিনিস, তার উপরে আরও মানে কচি ব্যাপারটা আছে, এখনও মানে সেই অনেক পুরনো হয়ে যায়নি যে শক্ত হয়ে যাবে। কিছুদিন আগেই মাত্র কাঁচকলাটা ধরেছিল গাছে, মানে ওই জন্য কী বলতো, বেশি পাতদা করে কাটবো না, জাস্ট মাঝখান থেকে দুফালি করে দেবো, মানে 4 ফালি হবে একটা কাঁচকলা, এরকম আর কি। বাজার থেকে আনলে সেই 8 ফালি করতে হতো, এক্সট্রা মাঝখান থেকে চির দিতে হতো। কাঁচকলা কিন্তু এর আগে একবার খেয়েছিলাম, তো যাই হোক, কিন্তু পেঁপেটা এই প্রথমবার গাছ থেকে পেরে আনলাম। পেঁপেটাও যে এত সুন্দর হবে সত্যি ভাবতে পারিনি। ভেতরটা পুরো সলিড, যেহেতু কচি ছোট পেঁপে তো ভেতরটা পুরো সলিড, দানা নেই, একদম ঠাসা পেঁপে যাকে বলা যায়। আর পেঁপেটা যেন তরকারি করার পর একদম পুরো নরম গলে গেছিলো। তাই দেখো, মাকে হচ্ছে এগুলো কেটে দিয়েছি, মা তখন ভাজা বসিয়ে দিক, চা দিয়ে আসি সবাইকে, দিয়ে তারপরে মশলাটা করব। শরীর কেমন? ঠিক আছে। তোমার ঠিক আছে মানে ব্যাস, এই মানে তো ঘুম দেবো, তো ঘুম পাচ্ছি। ওটো ওটো, নাহলে ঘুমে ঘুরে চাটাকে ফেলে দেবে। ফেলেনি কোনোদিন, আজকে ফেলে দেবে। চলো এবার মানে ঝোলের যে মশলা সেটা করে নেবো। জিরে দিলাম, ধনে দিলাম, আর দেবো সামান্য একদম অল্প পরিমাণ রাঁধুনি। রাঁধুনিটা দিলে না একটা দারুণ টেস্ট আছে, এটা আমি লুকিয়ে দিচ্ছি, সিক্রেট মশলা, কাউকে বলিনি। আর দিলাম অল্প করে আদা। মা এদিকে ভাজছে, ওগুলো ভাজতে ভাজতে আমার মশলাটা বাটা হয়ে যাবে। আর এদিকে আমি দেবো হচ্ছে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা মিলিয়ে, মানে দুটো মিলিয়ে দেবো, তাহলে তরকারির কালারটা খুব সুন্দর আসবে। তো চলো, মাকে মশলাটা করে দিয়ে চলে এসেছি আমি হচ্ছে তেলাকুচি পাতা তুলতে। তোমাদের বললাম না, তেলাকুচি পাতা দিলে তরকারিতে স্বাদও হয়, আর শরীরের জন্য খুব উপকারী, পেট ঠান্ডা হয়, জানো তো। মানে এই যে এটা ধুতুটা ফুল গাছ, ওর মধ্যে হচ্ছে মানে এসে জড়িয়ে পড়েছে। তো চলো তোলা যাক। তো এইদিকে দেখো 1 বাটি তুলে নিয়েছি, তো চলো যাই, মাকে ধুয়ে কেটে দিই, একদম ধনে পাতার মতো লাস্টে দেওয়া হবে। আর এইদিকে দেখো ঘরে চলে এসেছি, বরের জন্য হচ্ছে প্রথমেই বসিয়ে দিচ্ছি একটু মানে কুলেখাড়ার রস, সিদ্ধ বসিয়ে দেবো সামান্য একটু নুন দিয়ে, ওই জলটাই ঠান্ডা করে ওকে খেতে দিয়ে দেবো। এইদিকে হচ্ছে ঝোলটা হচ্ছে, মানে এখনও ফুট আসেনি, মা সব মাত্র জল দিয়েছে, এবারে হচ্ছে তেলাকুচি পাতাটা দিয়ে দেবো। তেলাকুচি পাতাটা দিয়ে অবশ্যই অনেকক্ষণ ফোটাতে হবে, নাহলে কি বলতো পাতার যে একটা সবুজ সবুজ গন্ধ, ওটা কিন্তু ভালো লাগবে না। ব্যাস, দিয়ে দিল মা একটু নুন, আর এদিকে আমি তেলাকুচি পাতাটাও দিয়ে দিচ্ছি। এটা ফুটুক, কালারও চলে আসবে, আর সুন্দর হচ্ছে একটা রঙও চলে আসবে। কুলেখাড়া পাতার রসও রেডি। কি গো নাও, ঠান্ডা হয়ে গেছে, ঝট করে খাও। খেতে হবে না, ওটুকু জল খাবে বলছি, খেতে পারবো না।
এটা তো জলই। চলো, ঘড়ির কাটা 1:30টার ঘরে। আর এদিকে হচ্ছে ও চলে যাবে 9টা, 9:15টার দিকে বেরিয়ে যাবে। তার মধ্যে আমাকে রুটিটাও কমপ্লিট করতে হবে, মানে এই রান্নাবাড়ি ঝামেলা মিটে যাক। তারপরে হচ্ছে এই যে কাল রাত্রিরে এই হেনাটা বানিয়ে রেখেছি, রান্নাবাড়ি ঝামেলা সব মিটে যাক, তারপরে এই হেনাটা পরে মাথায় লাগাবো। বড় মশাই খেতে দিয়ে দিয়েছি, লেবু, গোটা কাঁচা রসুন আর এই যে ঝোল। এবার ঝোলটা কালারটা ঠিক আছে, প্রথমে লাল লাল লাগছিল। বরের আজকে ডিউটি যাওয়ার ছিল হেভি তাড়া, ওই জন্য ওর মতো রুটি করে ওকে মানে টিফিন ভরে ওকে ডিউটি পাঠিয়ে দিলাম। দিয়ে বাদ বাকি রুটিগুলো এই যে এখন করব। তখন সব কটা করতে পারিনি, ও যে কটা নিয়ে যাবে সে কটাই করে দিয়েছিলাম। বাদ বাকি রুটিগুলো এই যে এখন করে নেব, নিয়ে তারপরে আমরা টিফিনটা সেরে নেব। টিফিনটা একটু পরেই খাবো, ভাই হচ্ছে যাচ্ছে কচু শাক কাটতে। আসলে ইলিশ মাছ হয়েছিল, গতকাল তো ব্লগ করিনি। ইলিশ মাছের মাথাটা রাখা আছে, ইলিশ মাছ মাথা দিয়ে কচু শাক দিয়ে হবে। ইয়ে মোটা মোটা দেখে থাক না, পাতা থাক, আমি পরে কেটে নিতে পারবো না। মোটা মোটা দেখে কাটো। ও প্লেন যাচ্ছি। এ ভাই কি উঠছে গো এগুলো আকাশে? চিল। ওই দেখো একটা প্লেন যাচ্ছে, কি উঁচু দিয়ে। চলো ফাইনালি হেনা লাগানোর সুযোগ সময় পেয়েছি। মানে ভেবেছিলাম 9টা 9:30টার মধ্যে লাগিয়ে নেবো, কিন্তু অনেকটাই বেলা হয়ে গেল। চুলগুলো যেন তো অনেকটা সাদা হয়ে গেছে, তারপরে গিয়েই হেনাটা লাগাচ্ছি। যদি আমি অল্প সাদা থাকতে থাকতে চুলটায় হেনাটা লাগিয়ে নিই না, ভালো কালার হয়। কিন্তু কি করব, আজ লাগাবো কাল লাগাবো করে করে লাগানো হয়নি। অনেকগুলো চুল সাদা হয়ে গেছে সামনের দিকে, তারপরে লাগাচ্ছি। আর এই হেনাটা না সত্যি খুব ভালো, মানে চুল কালো করে, সত্যি সত্যি কালো করে। আমি চাই না কোনো কেমিক্যাল দিয়ে চুল কালো করতে, ওই জন্য হেনার মাধ্যমে কিন্তু যতদিন থাকে, 1 সপ্তাহ থাকুক 2 সপ্তাহ থাকুক, আমি ওই হেনার মাধ্যমে চুলটা কালো করা পছন্দ করি। মানে আপাতত এখনও পর্যন্ত আমার আর অন্য কোনো জিনিস জানা নেই চুল কালো করার, এটাই জানা আছে, তাই এটাই আমি ব্যবহার করি। মাথায় হেনা লাগিয়েই কিন্তু সব কাজগুলো এবার আমাকে করতে হবে, তাহলে কি বলো তো, ঘুম পাবে না। না হলে এই হেনা লাগিয়ে চুপচাপ বসে থাকলে আমি ঘুমে উল্টে পড়ে যাব। যেহেতু হেনা ঠান্ডা, মাথায় লাগানোর পর পুরো ঘুম চলে আসে। রান্নাঘরটা ইচ্ছা করেই আমি তখন পরিষ্কার করিনি, যাতে আমি হেনা লাগানোর পর টুকটুক করে এই কাজগুলো করে নিতে পারি। ওই জন্য এখন হেনাটা মাথায় লাগিয়ে রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম, নিয়ে অনেকগুলো কাচাকুচি আছে সেইগুলোও করে নেবো। আর এদিকে কিন্তু কি বলো তো, রান্নাঘরটা পরিষ্কার করার পর তরকারিটা হালকা করে একটু গরম করতে বসিয়ে দিয়েছিলাম, যেহেতু দেওর খাবে। আর অনেক সকালের রান্না, ঠান্ডাও হয়ে গেছিলো সব কিছু। এই দেখো তরকারিটা কত সুন্দর কালার এসেছে, মানে এখন সকালের দিকে লাল লাল লাগছিলো, এখন একদম সুন্দর কালার চলে এসেছে। ভাই এখন ভাত আর রুটি মিলিয়েই খায়, ওর জন্য ভাত রুটি সবটাই মানে দেওয়া হচ্ছে। আর আজকের একটা দারুণ জিনিস বানাবো, যেটা হচ্ছে হেয়ারের সিরাম বা টনিক, যা খুশি তোমরা বলতে পারো। ভীষণ উপকারী একটা জিনিস। কি কি দিয়ে বানাবো তোমাদের সাথে চলো একটু ডিটেলসে। কারি পাতা, কয়েকটা লবঙ্গ আর একটু গ্রেট করা আদা, আর দেবো এই ডিপে 2 ডিপে জল, একদম মেপে মেপে 2 ডিপে জল দেবো, কারণ ফোটাতে হবে। ফুটিয়ে ফুটিয়ে সেটা 1 ডিপে বা হাফ ডিপেতে আসবে, ওই জন্য আমি একদম ডিপেতে করে মেপেই জলটা দিচ্ছি। এটাও বসিয়ে দেবো হালকা আঁচে, বসিয়ে দিয়ে এখনও অনেক কাজ আছে জানো তো, আজকে যেন কাজের মেলা লেগেছে, সেই কাজগুলো করে নেব। অ্যাকচুয়ালি ভালোই হয়েছে, মাথায় হেনা লাগালে তো মিনিমাম 2.5-3 ঘন্টা রাখতে হয়, সেই টাইমটা আমার কভার হয়েই যাবে। তো চলো অল্প আছে বসিয়ে দিয়ে হচ্ছে বাদবাকিগুলো কাজ করে নেব। বাদবাকি কাজ বলতে, চাদরটা গতকাল তুলেছিলাম, সেটা হচ্ছে ভিজিয়ে রাখি, কিছুক্ষণ ভেজানো থাকলে ভালো হয়, তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায়। চাদরটা ভিজিয়ে রেখে দিয়ে ঘর বারান্দাগুলো ঝাঁট দেবো, দিয়ে তারপরে স্নান করার সময় চাদরটা কেচে একেবারে স্নান করে নেব। এটা পুরো ঠান্ডা হয়ে গেছে, এই দেখো কয়টুকু হয়েছে, এটা আবার ছেঁকে নেব। তোমরা দেখলেই তো 1 ডিপে কিন্তু পুরোটাও হয়নি, একটু কম হয়েছে, ওটাই কিন্তু ভালো। এবার হচ্ছে ফ্রিজে রেখে দেবো, রাত্রিবেলা যখন ওটা মাথায় আমি ইউজ করব তখন তোমাদের দেখাবো। গন্ধটা কিন্তু খুব সুন্দর হয় জানো তো, যেহেতু কারি পাতা দেওয়া আছে তো ওই কারণে। তো চলো, চান করার সময় যে কাচাকুচিগুলো করে নিয়েছি, রোদ খুব একটা নেই কিন্তু হালকা হালকা রোদ আছে।
হাওয়াটা শুধু দেখো, মনে হচ্ছে যেন সমুদ্রের পাড়ে আছি আমি, এত দারুণ হাওয়াটা দিচ্ছে। সমস্ত কিছু কমপ্লিট করতে করতে 1:30 বেজে গেছে একদম, আর খেতে বসবো বাড়ি, খিদে পেয়ে গেছে। তো এই হচ্ছে দুপুরের মেনু আজকে। আর এইটা হচ্ছে ইলিশের সর্ষে ঝাল, মানে গতকাল তো করা হয়েছিল, গতকাল সবাই আমরা 2 পিস করে খেয়েছিলাম, দুপুরবেলা 2 পিস করে, রাত্রেবেলা 1 পিস করে। তো আমার বর আর শাশুড়ি খেতে পারিনি, বরেরটা আমি খাচ্ছি আর মায়েরটা হচ্ছে ভাই খেয়ে গেছে। আর এটা আছে, আমি আর মা অর্ধেক করে খাবো। সঙ্গে নিয়েছি গোলা গন্ধরাজ লেবু আর এই তরকারি। হ্যাঁ, একটা কাঁচকলা দিন ব্যাস, আর আলু আর দেবেন না। হ্যাঁ ওইটাই, বড় হয়ে গেছে না বড়িটা? বড়িটা কত বড় হয়ে গেছে। একটা পেঁপে দিন, পেঁপে একটা দেখি খাই। এই যে বাটি নেবেন না? সময় এখন রাত্রি 9টা বাজে। এবারে জিনিসটা তোমাদের ইউজ করে দেখাই যে কীরকমভাবে ইউজ করতে হয়। স্প্রে বোতলে এই কারণেই রাখা যাতে ইউজ করতে সুবিধা হয়। স্প্রে করে করে সারা মাথায় স্ক্যাল্পের মধ্যে লাগিয়ে নিতে হবে, নিয়ে হালকা হাতে ম্যাসাজ করে চুলটা খুলে রেখে দেবো আধা ঘন্টা 1 ঘন্টা, যতক্ষণ না শুকায়। তারপরে রাত্রিতে চুল বেঁধে শুয়ে পড়বো। আগামীকাল শ্যাম্পু করে ওয়াশ করে নেবো। সত্যি এটা কিন্তু খুব কাজের, একদিন আধদিন ব্যবহার করলে হবে না, রেগুলার ব্যবহার করতে হবে, তবেই রেজাল্ট পাওয়া যাবে। তো চলো বন্ধুরা, তোমাদের ভিডিওটা আজকে কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। তাহলে টাটা।